ফজরের নামাজের তেলাওয়াতে সমাবেশ ঘটে থাকে। এক নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দুই দল ফেরেশতা এই দুনিয়ার মধ্যে ডিউটি করে। এক দল ফেরেশতা তারা ফজরের সময় অবতরণ হয়, তারা আয়েশা যারা দিনের বেলায় ডিউটি করে তারা ফজরের সময় অবতরণ হয়, তারা ফজরের জামাতের মধ্যে উপস্থিত হয়, তেলাওয়াত শুনে তারা দিনের বেলায় ডিউটি করে। এই ফেরেশতারা আবার আসরের সময় উর্দু জগতে চলে যায়। আসরের সময় ওই সমস্ত ফেরেশতারা অবতরণ করে যারা রাতের বেলায় ডিউটিতে থাকবে। আবার রাতের বেলায় যারা ডিউটি করবে ফজরের সময় তারা আবার উর্দু জগতে চলে যাবে। তো ফজরের সময় যেই ফেরেশতারা দুনিয়ার মধ্যে আগমন করে তারা জামাতের মধ্যে শামিল হয় ইমাম সাহেবের তেলাওয়াত শুনে। এই কারণে আল্লাহ বলেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের তেলাওয়াতে সমাবেশ ঘটে থাকে। সূরাতুল বাকারা 43 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ নির্দেশ দিয়েছেন নামাজ কায়েম করো। তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 110 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এ দুনিয়ার বান্দা ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা পরকালের জন্য যেই নেক আমল পরকালের জন্য তোমরা প্রেরণ করবা, আগে পাঠাইবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাজিদুহু ইনদাল্লাহ, তার প্রতিদান আল্লাহ তাআলার কাছে পাইবা। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই তোমরা যা কিছু করো আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতেছেন। দেখতেছেন কি দেখতেছেন না? সব দেখতেছেন আল্লাহ। তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 238 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, এ দুনিয়ার মুমিন হাফিযু আলাস সালাওয়াত, নামাজ সমূহের প্রতি যত্নশীল হও। আল্লাহ বলেন হাফিযু আলাস সালাওয়াত, নামাজ সমূহের প্রতি যত্নশীল হও, ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে আসরের নামাজ মধ্যবর্তী সময়ের নামাজের প্রতি যত্নশীল হও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজ সমূহের প্রতি যত্নশীল হও, তার মানে আল্লাহ বুঝাইতে চান বান্দারে ফজর নামাজের প্রতি যত্নশীল হও, যোহরের নামাজের প্রতি যত্নশীল হও, আসরের নামাজের প্রতি যত্নশীল হও, মাগরিবের নামাজের প্রতি যত্নশীল হও, এশারের নামাজের প্রতি যত্নশীল হও। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ প্রথমে উল্লেখ করে এরপরে বলতেছেন ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে আসরের নামাজের প্রতি যত্নশীল হও। আল্লাহ আসরের নামাজের কথা আলাদাভাবে কেন উল্লেখ করেন? তাফসীর কারকগণ বলেন আসরের নামাজের সময় মানুষ গাফলতের মধ্যে থাকে,
যার যার কাজ কর্ম গোছাতে থাকে। সকাল বেলায় যে ব্যক্তি কাজ করতে যায়, আসরের নামাজের সময় সে গৃহ ফিরে, ঘরের মধ্যে ফিরে আসে, বাড়িতে ফিরে আসে, সে তার কাজ কর্ম গোছাতে থাকে। আবার কিছু মানুষ জোহরের পরে ঘুমান্ত অবস্থায় আসর শেষ করে দেয়। আবার কিছু মানুষ খেলাধুলার মধ্যে আসরকে কাজা করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল হও, তবে বান্দারে বিশেষ করে আসরের নামাজের প্রতি যত্নশীল হও। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আল্লাহ তাআলার জন্য তার সামনে বিনীতভাবে দাঁড়াইয়া যাও। তাহলে আসরের নামাজের কথা আল্লাহ বিশেষভাবে উল্লেখ কেন করেছেন? কারণ এই সময় এক এক মানুষ এক এক কাজের মধ্যে লিপ্ত থাকে, কথা ঠিক কিনা? কেউ আছে জোহর পইরা যে ঘুম দেয়, ওই কাইলুলা করতে যায়, আসর শেষ। আবার ইয়ং যুবক ভাইয়েরা খেলাধুলার মধ্যে শেষ। আবার কেউ আছে সকালবেলায় কাজ করবে যায়, আসরের সময় বাড়ি ফিরে। এক একজনে এক একভাবে এই নামাজকে কাজা করে দেয়। তো আল্লাহ বলতেছেন এই নামাজের প্রতি যত্নশীল হও। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু ইব্রাহিমের 31 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাহ। ও নবীজি, আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে বলুন যারা ঈমান এনেছে, ঈমানদার, তাদেরকে আপনি বলুন ইউকিমুস সালাত, তারা যেন নামাজ কায়েম করে, ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই রিজিক দান করেছি ওই রিজিক থেকে তারা যেন প্রকাশ্যে এবং গোপনে তারা যেন খরচ করে। কখন খরচ করবে? কখন নামাজ আদায় করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একদিন আসার পূর্বে যাতে তারা নামাজ কায়েম করে, যেই দিন কোনো বেচা কিনা থাকবে না, টাকা পয়সার কারসাজি সেই দিন থাকবে না, ওয়ালা খিলাল। আল্লাহ বলেন বন্ধুত্বের কোনো কারসাজি সেদিন থাকবে না। দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যদি কোন স্থানে আটকে যায়, তাহলে টাকার মাধ্যমে সেখান থেকে ছুটে আসে, টাকার মাধ্যমে বিনিময় করে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে কেউ জান্নাত টাকা দিয়ে কিনতে পারবে না, কথা ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা খিলাল, বন্ধুত্বেরও কোনো উপকারে আসবে না। দুনিয়ার মধ্যে যদি আমি যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাই, তাহলে কত মানুষ আমার জন্য আগাইয়া আসে, বন্ধু বান্ধব আগাইয়া আসে, মুসল্লিরা আগাইয়া আসে, আমার মা বাবা আগাইয়া আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা খিলাল, সেদিন কোনো বন্ধুত্বের পরিচয় চলবে না, বন্ধুত্বের সুপারিশ সেদিন গ্রহণ করা হবে না। কেউ সুপারিশ করার মতো সেদিন তার সেই সাধ্য ক্ষমতা থাকবে না। থাকবে না। আল্লাহ বলেন ওই দিন আসার পূর্বে নামাজ কায়েম করো। তার মানে হলো কিয়ামতের দিবস আসার পূর্বে নামাজ কায়েম করো। এখন প্রশ্ন হতে পারে, হুজুর কিয়ামত তো কবরের জিন্দেগি পাড়ি দেওয়ার পরে তারপরে আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যার মৃত্যু হলো তার কিয়ামত সংগঠিত হয়ে গেল। যার মৃত্যু হলো তার কিয়ামত কি হয়ে গেল? সংগঠিত হয়ে গেল। তার মানে মৃত্যু আসার পূর্বে তোমার নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করা এটা আল্লাহ তাআলার নির্দেশ। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৭৮ নং আয়াতে আল্লাহ বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইল। ও নবীজি, আপনি নামাজ কায়েম করুন লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্য হেলার পর থেকে নিয়ে
রাতের অন্ধকার পর্যন্ত আপনি নামাজ কায়েম করুন। তার মানে আল্লাহ বুঝাইতে চান, ও নবীজি আপনি যোহরের নামাজ কায়েম করুন, আপনি আসরের নামাজ কায়েম করুন, আপনি মাগরিবের নামাজ কায়েম করুন, আপনি এশারের নামাজ কায়েম করুন। সূর্য ডোবার পর থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত এই 4 ওয়াক্তের কথা আল্লাহ বলেছেন। এরপরে আল্লাহ বলেন ওয়া কুরআনাল ফাজরি, ফজরের তেলাওয়াতের প্রতি আপনি যত্নবান হন, মানে ফজরের নামাজ আপনি কায়েম করুন। 4 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ একসাথে উল্লেখ করে দিয়ে আবার ফজরের নামাজের কথা আল্লাহ আলাদাভাবে কেন উল্লেখ করেছেন? মুফাসসিরগণ বলেন ফজরের নামাজের মধ্যে আল্লাহ তাআলার বান্দারা আরামের ঘুমকে হারাম করে শীতকালে কম্বল ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া মসজিদের মধ্যে এসে যায়, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া যায়। এই নামাজটা অন্যান্য নামাজের তুলনায় একটু কষ্টকর, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুরআনাল ফাজরি, ফজরের তেলাওয়াতের প্রতি, ফজরের নামাজের প্রতি যত্নশীল হন। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের তেলাওয়াতে সমাবেশ ঘটে থাকে। ফজরের তেলাওয়াতে সমাবেশ ঘটে থাকে। কিসের সমাবেশ ঘটে? 2 ব্যাখ্যা। মুফাসসিরগণ বলেন ফজরের নামাজের তেলাওয়াতে সমাবেশ ঘটে থাকে। 1 নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিনের 2 দল ফেরেশতা এই দুনিয়ার মধ্যে ডিউটি করে। 1 দল ফেরেশতা তারা ফজরের সময় অবতরণ হয়, তারা আয়েশা যারা দিনের বেলায় ডিউটি করে তারা ফজরের সময় অবতরণ হয়, তারা ফজরের জামাতের মধ্যে উপস্থিত হয়, তেলাওয়াত শুনে তারা দিনের বেলায় ডিউটি করে। এই ফেরেশতারা আবার আসরের সময় উর্দু জগতে চলে যায়। আসরের সময় ওই সমস্ত ফেরেশতারা অবতরণ করে যারা রাতের বেলায় ডিউটিতে থাকবে। আবার রাতের বেলায় যারা ডিউটি করবে ফজরের সময় তারা আবার উর্দু জগতে চলে যাবে। তো ফজরের সময় যেই ফেরেশতারা দুনিয়ার মধ্যে আগমন করে তারা জামাতের মধ্যে শামিল হয় ইমাম সাহেবের তেলাওয়াত শুনে। এই কারণে আল্লাহ বলেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের তেলাওয়াতে সমাবেশ ঘটে থাকে। কাদের সমাবেশ? ফেরেশতাদের। কাদের? ফেরেশতাদের। এটা হলো 1 ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো ফজরের নামাজের সময় মানুষ ঘুম থেকে জাগ্রত হয়ে নিজে নিজে মসজিদে আসে, তো মানুষের একটু দেরি হতে পারে, কথা ঠিক কিনা? দেরি হতে পারে। ফজরের নামাজে সমাবেশ ঘটে মানে মানুষের সমাবেশ ঘটে। এই জন্য একটু উচিত হলো ফজরের তেলাওয়াতটা একটু দীর্ঘ লওয়া, ফজরের তেলাওয়াতকে একটু দীর্ঘ করা, কারণ ফজরের সময় মানুষের সমাবেশ ঘটে। এই 2 ব্যাখ্যা। তাহলে এই কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম নামাজ আল্লাহ তাআলার আদেশ। নবীকেও আল্লাহ আদেশ করেছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, আপনি নামাজ কায়েম করুন সূর্য হেলার পর থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত, মানে এশা পর্যন্ত। সূর্য হেলে যায় কখন? যোহরের আগ মুহূর্তেই তো, নাকি? যোহর থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত 4 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ বলেছেন। এরপরে বলেন ওয়া কুরআনাল ফাজরি, ফজরের নামাজের তেলাওয়াতের প্রতি যত্নশীল হন, মানে ফজরের নামাজও কি করেন? আদায় করুন। তাহলে নামাজ আদায় করা কার নির্দেশ? চিল্লায় বলেন কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এই কারণে আল্লাহর নির্দেশ, এই কারণে নামাজ পড়ব। 2 নাম্বার, নামাজ হলো মুত্তাকিনদের সিফাত। কাদের সিফাত? মুত্তাকিনদের সিফাত। আল্লাহ কুরআনুল কারীমের শুরুতে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফীহি, যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে এর মধ্যে কোনো সন্দেহ আসেনি। আল্লাহ বলেন এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়া হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলেন এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। মুত্তাকিন কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করে। তাহলে মুত্তাকিনদের সিফাত আল্লাহ বর্ণনা করেছেন।
মুত্তাকিন হলো তারা যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং 2 নম্বর কি করে, নামাজ কায়েম করে। তাহলে নামাজ হলো মুত্তাকিনদের সিফাত। 3 নম্বর, নামাজ হলো মুমিনদের সিফাত। সফলকাম মুমিনের সিফাত হলো নামাজ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে সফলকাম মুমিন কারা, সফলকাম মুমিনের আল্লাহ কতগুলো গুণ বর্ণনা করেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 9 নং আয়াতে আল্লাহ বলেন সফলকাম মুমিনের একটা গুণ সিফাত হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, তারা নামাজের প্রতি যত্নবান। সফলকাম যারা মুমিন তারা নামাজের প্রতি কি, যত্নবান। এই নামাজ হলো সফলকাম মুমিনের সিফাত। 4 নম্বর, নামাজ হলো দ্বীনের, ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি এবং ধর্মের খুঁটি। ধর্মের কি খুঁটি? বুখারী শরীফের 8 নং হাদিসের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর। কয়টা জিনিসের উপর? 5টা জিনিসের উপর ইসলামের ভিত্তি। 1 নম্বরে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমায়ে তাওহীদের সাক্ষ্য দেওয়া। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। 1 নম্বর। 2 নম্বর ওয়া ইকামিস সালাত, 2 নম্বর হলো নামাজ কায়েম করা। যে নামাজ নিয়ে আলোচনা করতেছি 1 নম্বরে হলো কালিমা, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2 নম্বরে হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। এরপরে 3 নম্বরে বলেছেন ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হাজ্জি এবং হজ করা, ওয়া সাওমি রমাদান এবং রমজান শরীফের রোজা রাখা। তাহলে ঈমানের পরে 1 নম্বর, ঈমানের পরে 1 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো কি? নামাজ। ইসলামের যে 5টি ভিত্তি এর মধ্যে 2 নম্বরে হলো নামাজ। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজকে কায়েম করলো সে ধর্মের খুঁটিকে ঠিক রাখলো। ওয়ামান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর যে তো নামাজকে নষ্ট করে দিল সে ধর্মের খুঁটিকে নষ্ট করে দিল। খুঁটি ছাড়া কি বিল্ডিং হয় নাকি? হ্যাঁ, নামাজ হলো ধর্মের খুঁটি, দ্বীনের খুঁটি। নামাজকে নষ্ট করলো মানে সে দ্বীনের খুঁটিকে ভেঙে দিল। 4 নম্বর। 5 নম্বর, নামাজ মুমিন বান্দা ও কুফর শিরকের মাঝে কি পার্থক্যকারী। মুসলিম শরীফের 148 নং হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় বান্দা তার মাঝে এবং কুফর ও শিরকের মাঝে পার্থক্য হলো নামাজ তরক করা। মুমিন ব্যক্তির মাঝে এবং কুফর ও শিরকের মাঝে পার্থক্য হলো নামাজ তরক করা। 6 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার থেকে কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব নেবেন। নাসাই শরীফের 465 নং হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার থেকে সর্বপ্রথম তার নামাজের হিসাব নেবেন। আল্লাহর হাবিব বলেন ফাইন সালাহাত, যার নামাজ ঠিক রয়েছে, যে ব্যক্তি যথাযথভাবে নামাজ আদায় করেছে ফাকাদ আফলাহা ওয়ানজাহা, অবশ্যই সে সফল কাম এবং সে মুক্তি পাবে।
ওয়া ইন ফাসাদাত, আর যদি কেউ নামাজকে নষ্ট করে ফেলে, আল্লাহর হাবিব বলেন ফাকাদ খাবা, সে ধ্বংস হবে, ওয়া খাসিরা, এবং সে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার থেকে যে হিসাব নেবেন, সেই হিসাব হলো নামাজের হিসাব নেবেন। এখন প্রত্যেকে চিন্তা করেন জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা করেছেন। 7 নম্বরে, এই নামাজ শুধু আমাদের উম্মত এবং আমাদের নবীর উপরে ফরজ হয়েছে এইরকম না, না, না। এই নামাজ পূর্ববর্তী নবীদেরও ছিল, পূর্ববর্তী রাসূলদেরও ছিল, পূর্ববর্তী নবীর উম্মতদেরও এই নামাজ ছিল। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালামের আলোচনা করে আল্লাহ বলেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে ইমাম বানিয়েছিলাম, ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার নির্দেশে মানুষকে পথ প্রদর্শন করত। ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দিয়েছিলাম, তাদের কাছে ওহী করেছিলাম যে তোমরা সৎ কর্ম করো, ওয়া ইকামাস সালাত, নামাজ কায়েম করো, ওয়া ইতাআজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর তারা আমারই ইবাদতকারী বান্দা ছিল। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, তাদের ধর্মেও নামাজ ছিল কি ছিল না? নামাজ ছিল কি ছিল না? তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 55 নং আয়াতে হযরত ইসমাঈল আলাইহিস সালামের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। আল্লাহ বলেন ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবার পরিজনকে নামাজ এবং যাকাতের নির্দেশ দিতেন, আর তিনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় নবী। ইসমাঈল আলাইহিস সালাম তিনিও তার পরিবারকে নামাজের আদেশ করতেন। এমন অনেক আছে। হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাহার 14 নং আয়াতে আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন ইন্নানি আনাল্লাহ, হে মূসা আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, ও মূসা আমি ছাড়া কোনো ইলাহ নাই, অতএব আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, ও মূসা আমার স্মরণে তুমি নামাজ কায়েম করো। তাহলে হযরত মূসা আলাইহিস সালামের ধর্মের মধ্যেও নামাজ ছিল, তদ্রূপভাবে হযরত ঈসা আলাইহিস সালামের তার ধর্মের মধ্যেও নামাজ ছিল। সূরা মারইয়ামের 30 এবং 31 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী আবুদুল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাম বলেন ইন্নী আবুদুল্লাহ, আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং আমাকে নবী বানানো হয়েছে। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকতময় করেছেন আল্লাহ। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নামাজ এবং যাকাতের অর্ডার করেছেন, আদেশ করেছেন। কতদিন পর্যন্ত? হযরত ঈসা আলাইহিস সালাম বলেন মা দুমতু হাইয়া, যতদিন পর্যন্ত আমি জীবিত থাকি ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নামাজ এবং যাকাতের আদেশ করেছেন। তাহলে কি বুঝলাম? পূর্ববর্তী নবীদের ধর্মের মধ্যেও নামাজ ছিল কি ছিল না? ছিল কি ছিল না? ছিল।